হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালের 16ই ডিসেম্বর মঙ্গলবার পালিত হয়েছে বছরের শেষ সফলা একাদশী। যে সকল কৃষ্ণ ভক্তরা এই সফলা একাদশী ব্রতটি পালন করবেন, তাদের সম্পূর্ণ আচার বিধি মেনে যদি এই সফলা একাদশীর ব্রতটি পালন করতে পারেন, তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করতে পারবেন। কিন্তু বেশ কয়েকটি নিয়ম পালন করে 16ই ডিসেম্বর মঙ্গলবার এই সফলা একাদশীর ব্রতটি পালন করতে হবে। যদি আপনারা পালনের সময় এই ভুল বা এই কয়েকটি খাবার যদি গ্রহণ করেন, তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে 16ই ডিসেম্বর মঙ্গলবার 2025 অবশ্যই সফলা একাদশীর ব্রতটি পালন করুন। এই সফলা একাদশীর ব্রতটি পালন করতে হলে আপনাদেরকে বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে। মনে রাখবেন, এই সফলা একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। কারণ হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে বছরে যতগুলো ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্রতম একাদশী। তাই যে সকল ভক্তরা এই পবিত্রতম সফলা একাদশী ব্রতটি পালন করবেন, তারা সঠিক নিয়মে এই ব্রতটি পালন করলে অশ্বমেধ যজ্ঞের বাজপেয় পুণ্যলাভ পাওয়া যায়। বিশেষ করে মনে রাখতে হবে, এই একাদশী চলমান আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না এই শুভ দিনটিতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালের 16ই ডিসেম্বর মঙ্গলবার পালিত হয়েছে পবিত্রতম এই সফলা একাদশীটি। যে সকল কৃষ্ণ ভক্তরা এই সফলা একাদশী ব্রতটি পালন করবেন, তাদের সঠিক নিয়ম আচার বিধি মেনে এই দিনটিকে অতিবাহিত করতে হয়, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই বিশেষ করে মনে রাখবেন, এই উপবাস বা ব্রতটি পালন করতে হলে কিভাবে ব্রতটি পালন করবেন এবং কোন কোন খাবার এই শুভ দিনে একবারে গ্রহণ করা উচিত নয়, অর্থাৎ এড়িয়ে চলা উচিত। সফলা একাদশী, যাকে পৌষ কৃষ্ণ একাদশী বলা হয়, একটি পবিত্র দিন যখন ভগবান নারায়ণের উপাসনা করা উচিত, কারণ তিনি হলেন শাসক দেবতা। উপবাস পালন করে এটি করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের মতে যে কেউ একাদশী কঠোরভাবে পালন করতে পারে, সে তার প্রিয় হয়ে ওঠে। এই দিনে একজন ভক্তকে সঠিক নিয়ম, পরিস্থিতি এবং স্থান অনুসারে তাজা ফল উৎসর্গ করে ভগবানের উপাসনা করতে হবে। ভক্তদের অবশ্যই ভগবান পরম পুরুষোত্তম রূপে ঈশ্বরের উপর ধ্যান করতে হবে। তারা একাদশীর মহিমান্বিত দিনে ধূপ, ঘি, প্রদীপ এবং অন্যান্য সুগন্ধি উৎসর্গ করতে পারেন। পবিত্রতম একাদশী, ব্রাহ্মণ্ড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরের মধ্যে একটি শ্লোক রয়েছে, যা সফলা একাদশীর গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। পৌরাণিক গ্রন্থ অনুসারে যে ভক্ত সফলা একাদশীতে কঠোর ও পবিত্র উপবাস রাখেন, তিনি 100টি রাসুয় যজ্ঞ সহ মোট 1000টি অশ্বমেধ যজ্ঞ করেন। তার চেয়ে বেশি সুবিধা পান বলেই মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে কেউ এই কাহিনী শুনবে, অর্থাৎ এই পবিত্রতম সফলা একাদশীর ব্রতকথাটি শুনবে, সে রাসুয় যজ্ঞ পাবে। আর যে ব্যক্তি সফলা একাদশীর দিনে বা রাতে তার নামের কীর্তন করবে, সে গত 500 বছরের পৃথিবীর তপস্যার ফল পুণ্য লাভ করতে পারবেন। এক বছরেই মোট 24টি একাদশী পালিত হয়। এই একাদশী উপবাস পালন করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ অর্জন করতে পারে একটি ভক্ত। এই দিনে সম্পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে পারেন সকল ভক্তরা। একাদশীতে বিশেষ করে মনে রাখতে হবে, সঠিক নিয়ম আচার বিধি মেনে এই দিনটিকে অতিবাহিত করতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে, যেদিন আপনারা অর্থাৎ 16ই ডিসেম্বর মঙ্গলবার এই সফলা একাদশীর পুজোর দিন বা সফলা একাদশীর ব্রতের দিন, অবশ্যই আপনাদেরকে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র নদীতে স্নান করতে হবে। যদি পবিত্র নদীতে স্নান না করতে পারেন, তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল, তার সাথে হলুদ, তার সাথে 3টি তুলসী পাতা মিশ্রণ করে বা যোগ করে আপনারা স্নান করবেন। স্নান করার সময় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই জপ করতে করতে আপনাকে স্নান করতে হবে। স্নান করার পর অবশ্যই হলুদ পোশাক পরিধান করবেন। এই শুভ দিনে কিছুতেই কালো বস্ত্র পরিধান করা যাবে না, অর্থাৎ এড়িয়ে চলতে হবে। স্নান করার পর সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এবং ভগবান বিষ্ণুর পুজোর জন্য বিশেষ করে ভগবান বিষ্ণু যে স্থানে রয়েছে সেই স্থানটি ভালো করে পরিষ্কার করতে হবে, যাতে কোথাও ময়লা বা আবর্জনা না লেগে থাকে। ভগবান বিষ্ণুর পুজো করার সময় কপালে সাদা চন্দন বা গোপী চন্দন লাগাবেন। ভগবান বিষ্ণুর পুজোর জন্য পঞ্চামৃত তৈরি করবেন। এরপর পঞ্চামৃত এবং যে কোনো মৌসুমি ফল নিবেদন করবেন।
সকালে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে বা জ্বালিয়ে উপবাস করে পুজো প্রার্থনা করবেন এবং একাদশী উপবাস ব্রতটি পাঠ করতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে একাদশী উপবাস চলাকালীন ভগবান বিষ্ণুকে অবশ্যই আপনারা হলুদ ফল, হলুদ ফুল, মিষ্টান্ন অবশ্যই নিবেদন করতে হবে। ভগবান বিষ্ণুর নৈবেদ্য অবশ্যই তুলসী পত্র যোগ করবেন। যদি আপনারা তুলসী পত্র যোগ না করেন তাহলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। এবং অবশ্যই পুজোর শেষে সেই প্রসাদ বা সেই নৈবেদ্য পরিবারের সকলের মধ্যে নিবেদন করবেন। আর আপনি যদি অবশ্যই ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি সম্পূর্ণ করেন তাহলে দুপুর 12টার পর আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন। অবশ্যই মনে রাখবেন দুপুর 12টার আগে কিছুতেই ফলমূল গ্রহণ করবেন না। আর যে সকল ভক্তরা নির্জলা অর্থাৎ জল ছাড়াই ব্রতটি পালন করবে তারা অবশ্যই পরের দিন অর্থাৎ 17ই ডিসেম্বর বুধবার পারণের সময় পারণ সম্পূর্ণ করে যে কোনো খাবার গ্রহণ করতে পারেন। কিন্তু এই শুভ দিনে অর্থাৎ পারণের দিন কোনো মতেই আমিষ খাবার গ্রহণ করবে না, নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এই পারণের দিনে। যেহেতু সফলা একাদশী হলো হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণ করেই ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণাদি কীর্তন করতে পারলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। সফলা একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক। সফলা একাদশীর ব্রত চরণকারীরা জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করতে পারে। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। সফলা একাদশীর ব্রত পাঠ এবং শ্রবণের রাষ্ট্রীয় যজ্ঞের পূর্ণ ফল লাভ করতে পারবেন আপনারা। একাদশী উপবাসের প্রধান উপকারিতা হলো এই দিন উপবাস করলে যে কোনো ব্যক্তি পুণ্যবান হতে পারে। অন্যদিকে এটি পূর্বের জন্মে এবং এমনকি এই জন্মে করা পাপও দূর করতে পারে। এই উপবাস ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করে এবং পরিবারে সুখ সমৃদ্ধি এবং শান্তি বয়ে আনে। এই দিনে ব্রত এবং উপবাস পালন করলে হাজার বছরের তপস্যার সুফল পাওয়া যায়। সূর্যগ্রহণের পর গঙ্গায় পবিত্র স্নানের চেয়ে এই দিনের উপবাসের মাধ্যমে আরও বেশি সুফল পাওয়া যায়। নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সফলা একাদশী ব্রত পালন করলে মানুষের মন হৃদয় শুদ্ধ হয়, মৃত্যুর পরে মোক্ষ প্রবেশের জন্য লাভ করে। অবশ্যই আপনারা সঠিক নিয়ম আচার বিধি মেনে এই সফলা একাদশীর ব্রতটি অবশ্যই পূর্ণ নিষ্ঠার সাথে ব্রতটি পালন করুন। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই সফলা একাদশীর দিন কোন কোন খাবার এবং কোন কোন কাজ করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। বিশেষ করে মনে রাখবেন এই একাদশীতে অসুস্থ এবং তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। ভুল করে এই দিন পিঁপড়ে বা ছোট প্রাণীদের কখনো ক্ষতি করবেন না। কথিত আছে যে কেউ যদি এই দিনে গাঁদা ফুল চারা রোপণ করেন তা খুবই শুভ। বাগানে যদি গাঁদা ফুলের গাছ পোতেন তাহলে তা উত্তর দিকে লাগাতে পারেন। মনে করা হয় যে গাঁদা ফুল ভগবান বিষ্ণুর খুবই প্রিয়। এই একাদশী উপবাস করলে কোনো ব্যক্তি যে কাজে সাফল্য পেতে শুরু করেন। বিশ্বাস করা হয় যে এই একাদশীতে উপবাস বা জাগরণ করলে একজন ব্যক্তি এই জগতে খ্যাতি লাভ করে এবং অবশেষে মোক্ষ লাভ অর্জন করতে পারেন। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই সফলা একাদশী চলমান কোন কোন খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে। তো অবশ্যই শ্রবণ করুন সফলা একাদশী ব্রত পালনের সঠিক নিয়মাবলী, অর্থাৎ এই শুভ দিনে আপনারা কোন কোন খাবার এড়িয়ে চলবেন। সমর্থপক্ষী দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার থাকিতে হবে। যদি ইহাতেও অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে একাদশীতে পঞ্চরবি শস্যের মধ্যে রয়েছে ধান থেকে যে সকল খাদ্য আমরা পাই, চাল, মুড়ি, চিড়া, খই ইত্যাদি, শ্যাম চাউল, কাউন ইত্যাদি এড়িয়ে চলতে হবে। গম জাতীয় আটা, ময়দা, সুজি, পাউরুটি, হরলিক্স, বিস্কুট, জব বা ভুট্টা জাতীয়, ছাতু, ভুট্টার খই ইত্যাদি, ডাল জাতীয় অর্থাৎ সব ধরনের ডাল এড়িয়ে চলতে হবে। সবজির মধ্যে রয়েছে বরবটি, সিম, মটরশুঁটি, বেগুন, টমেটো, মূলা, গাজর ইত্যাদি। তৈল থেকে যে সমস্ত পাই অর্থাৎ সরিষার তেল, সোয়াবিন তেল, তিল তেল ইত্যাদি আপনাদেরকে এই একাদশীর চলমান এড়িয়ে চলতে হবে। যদি এইগুলো গ্রহণ করেন একাদশীর চলমান তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না, অর্থাৎ ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। যারা সাত্ত্বিক আরোহী নন অর্থাৎ চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি এই সফলা একাদশীতে যদি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না, অর্থাৎ ব্রত চলমান এগুলো গ্রহণ করা সব থেকে অশুভ হতে পারে আপনাদের জন্য। একাদশী করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, নিজের প্রায়ত পিতামাতা নরকবাসী হলে তারাও নরক থেকে উদ্ধার পাবে। যদি কেউ কোনো বিধি নিষেধ পালন ছাড়াই উদ্দেশ্যহীনভাবে একাদশী থাকে ওই ব্যক্তির একাদশীর সম্পূর্ণ ফল পাবে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নিজে নরকবাসী হয়, অন্য কেউ একাদশীর দিন
অন্ন ভোজন করালো তেমনই নরকবাসী হয়। কাজেই আমাদের সকলের উদ্দেশ্য এই সফলা একাদশীতে সম্পূর্ণরূপে ব্রতটি পালন করা এবং পঞ্চরবি শস্য বাদ দিয়ে এই ব্রতটি সম্পূর্ণ অর্থাৎ নিষ্ঠাভাবে পালন করতে হবে, তবে এই একাদশীর পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই সফলা একাদশীর দিন কোন কোন খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। আর অবশ্যই 16ই ডিসেম্বর মঙ্গলবার আজকের দিনে শ্রবণ করুন সফলা একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না। তাই ভক্তি সহকারে শ্রবণ করুন সফলা একাদশীর ব্রত কথাটি। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া সফলা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রাহ্মণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদই বর্ণিত আছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে মধুসূদন, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এই ব্রতের মাহাত্ম্য কি, ব্রত পালন বিধি বা কি এবং পূজ্য দেবতাকে সেই বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বলতে লাগলেন, হে রাজন, আপনার প্রতি স্নেহবশত এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। পৌষের কৃষ্ণপক্ষে একাদশী সফলা নামে প্রসিদ্ধ। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতার মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ। হে রাজন, এই একাদশী ব্রত পালনকারী আমার কাছে অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ, পরজগতে মুক্তলাভ, হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। চম্পাবতী নগরে মহিস্মিত নামে এক প্রসিদ্ধ রাজা বাস করতেন। রাজার 4 পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কর্মে লিপ্ত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজার শান্তি রক্ষার্থে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে ঘুরতে ঘুরতে এক গভীর বনে প্রবেশ করল। জীবন ধারণের জন্য সেই বনে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করতে লাগলো। কিছুদিন পরে সে একদিন নগরে প্রহরীদের হাতে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে চিনতে পেরে সে অপরাধ থেকে মুক্তি দিল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা, ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলো। ওই বনে বহু বছরে একটি পুরনো প্রকাণ্ড অসুস্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি সম্পূর্ণ লুম্ভক অজান্তে বাস করত। বহুদিন পর তার পূর্ব জন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনিদ্রায় অনাহারে কোনোভাবে রাত্রি যাপন করল। ভগবান নারায়ণের সেই পাপিলুম্বকে রাত্রি জাগরণে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রতটি সম্পূর্ণ হয়। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যে প্রাপ্ত হয়েছ। সেই দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দিব্যরূপ প্রাপ্ত হলো। তার পাপ বুদ্ধি দূর হলো। সে নিজেই নিকষ্টং রাজ্য লাভ করল। স্ত্রী, পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের ওপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে শোকহীন নির্ভয়ে ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করে তিনি জাগতিক সুখ ও পরে মুক্ত লাভ করেন। এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে রাজসূয় যজ্ঞের ফল লাভ পূর্ণ হবে।
তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন 16ই ডিসেম্বর মঙ্গলবার এই সফলা একাদশীর ব্রত কথাটি। এই ব্রত পালন কিভাবে করবেন, কোন কোন খাবার ভুলেও এই শুভ দিনে খাওয়া উচিত নয়, যেগুলো খাবার গ্রহণ করলে আপনার ব্রতের পুণ্যফল কিছুতেই অর্জন করতে পারবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।